বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় আর নীলজলের মাঝে বিস্তৃত আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। 10টি ভাষাভাষী, 11টি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, যারা নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ভিন্ন জীবনধারা নিয়ে বেঁচে আছে প্রকৃতির সাথে এক নিবিড় বন্ধনে। অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকে রাঙামাটিকে ভালোবেসে বলে রূপের রানী, কারণ এখানে আছে পাহাড়, ঝর্ণা আর দৃষ্টির শেষ পর্যন্ত ছড়িয়ে থাকা কাপ্তাই লেক, যার নীলজলের মাঝে ভেসে আছে অসংখ্য ছোট বড় সবুজ দ্বীপ। আজকে আমরা ঘুরে দেখব সেই কাপ্তাই লেকের মোহনীয় সৌন্দর্য আর তার আশেপাশের সেই সব স্থান যেখানে প্রতিটি মুহূর্ত যেন ছবির মতো। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক দিনের ইচ্ছা ছিল রাঙামাটি যাব, আর আজকে তা ফাইনালি পূরণ হতে চলেছে। চল পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ের উঁচু নিচু সড়ক পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। চল পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আমরা এখন চলে এসেছি রাঙামাটি শহরে। আমাদের বোট রিজার্ভ করা আছে, এখন আমরা বোটের দিকে রওনা দেব। কাপ্তাই লেকের স্বচ্ছ নীল জলরাশি ভেদ করে এগিয়ে চলেছি আমরা আমাদের প্রথম গন্তব্য আদিবাসী গ্রাম। এখানে পাহাড়ি ফলের বাজার বসেছে, বিশেষ করে এখানের আনারস খুব সুস্বাদু, দামও বেশ কম, প্রতি পিস 20 থেকে 30 টাকা মাত্র। আদিবাসীরা নিপুণ হাতে গড়া কাজ দেখলে সত্যি যে কেউ মুগ্ধ হবে। দামও বেশ সস্তা, এখানে চাদর, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি বরকল উপজেলায়। ওখানে আমরা একটা খাড়া পাহাড়ের উপর উঠব, যেখান থেকে কাপ্তাই লেকের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ লুটিয়ে
এখন এসেছি সুবলং ঝর্ণায়, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় বর্ষাকাল না হওয়াতে ঝর্ণায় কিন্তু জল খুবই কম। রে মুরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রামাটির পথ আমার মন ভোলায় রে। ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে, এখন দুপুরের খাবারের পালা। আমাদের দুপুরের মেনু ছিল ডাল, কাপ্তাই লেকে সদ্য কাচকি মাছ ভাজি, চাপিলা মাছ ভাজি, খাসির মাংস। পাহাড়ে এসে পাহাড়ি কোনো খাবার না হলে কি চলে, তাই আমরা অর্ডার করেছিলাম পাহাড়ের ট্রেডিশনাল ফুড ব্যাম্বু চিকেন। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো উদাসীল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। আমরা এখন যাচ্ছি রাঙামাটি পলওয়েল পার্ক। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চলল। পলওয়েল পার্ক ঘুরেই আমরা আজকের জার্নি শেষ করব। মাদলিয়ার তালে তালে অঙ্গঠে দুলে লো, অঙ্গঠে দুলে। মাদলিয়ার তালে তালে অঙ্গঠে দুলে লো, অঙ্গঠে দুলে। দোল লাগে শাল পিয়াল বনে, নটন খোপার ফুলেলো। মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল যাদের হাসিল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। চোখে ভালো
লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে। তার চাঁচড় কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল, তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল। তারে নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসিল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো উদাসীল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল। এটি পলওয়েল পার্কের ঐতিহ্যবাহী স্থান লাভ পয়েন্ট। প্রচলিত আছে এক বিদেশি দম্পতি কাপ্তাই লেকে ডুবে মারা গিয়েছিল। তাদের স্মরণে এই লাভ পয়েন্ট স্থাপন করা হয়। প্রেমিক প্রেমিকারা ভালোবাসার বন্ধন অটুট রাখতে এখানে নিজেদের নাম লিখে তালা ঝুলিয়ে দেয়। যাবার বেলা অবশেষে আমাদের ঘরে ফেরার পালা। যেন ফিরে দেখি তোমার মুখে হাসি, আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি।